সেই কবে ওকে ডাক্তার দেখাতে গেছিলাম, প্রায় কতদিন হয়েছে, সংক্রান্তির 2-3 দিন আগে। এটা হচ্ছে আমার আর মার্চা। দেখি সব ধরো ধরো। তো সংক্রান্তির 2-3 দিন আগে গেছিলাম। তো মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিনা আমরা সেটাই মনে নেই। দেখো, নিজেও খাইনি, কাউকে দিইনি, মানে আমার একদম মাথার থেকে আউট হয়ে গেছে, মনেই নেই যে আমি এগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এবার কালকে যখন ময়দার জন্য এটা খুলেছি বালতিটা, তারপরে দেখি এটার মধ্যে নাড়ু রয়ে গেছে। মানে নাড়ু এনেছিলাম সবার জন্যই, কিন্তু কেউ খাইনি, কাউকে দিইনি, নিজেও খাইনি। তো এখন এই যে সকালের জলখাবার হচ্ছে আমাদের এটা। শুভ সকাল, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি ভেবেছিলাম আজকে যে বানাবো, কি বলো তো, আমি জল খাইনি আর খালি পেটে জল খাইনি, ভেবেছিলাম একটা জিনিস বানাবো, তো সেটা এখন আর হলো না। দেখি বিকেলে বানাতে পারি কিনা, খালি পেটে জল না খেলে একদম হবে না। গরম জল ছিল নাকি? কে কে আমার মতো এরকম মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো। আমি নাড়ু বলে ফেলি, তাই না? আসলে এগুলোকে নাড়ু না, মোয়া বলে। আর নাড়ু হচ্ছে নারকেলের নাড়ুকে নাড়ু বলে। তো ওই তো এক এক জায়গার ভাষা, কথাই আছে, কোনো জায়গার গালি তো কোনো জায়গার বুলি, এরকম হচ্ছে ব্যাপার। তো দেখো, আমার সাথে আবার মিকিও ভাগ নিচ্ছে, ও এত পছন্দ করে এগুলো খেতে। আমার কাছ থেকে খেয়ে এসে এখন মার সাথে খাচ্ছে। দেখো, এটা পুরোটা মিকির জন্য, এটা পুরোটা মিকির জন্য, মিকি খাবে। না ভেঙে দিলে খেতে পারবে না। নাও, নেও না পর্যন্ত, খাওয়া পর্যন্ত খাবে না ও। দিচ্ছি মানে হামলে খেয়ে নেবে সেটা না, যে খাও এই কথাটা বললে বা নেও এই কথাটা বললে পরেও খাবে। এতটা ভদ্র, বোঝে। দেখি দেখি, ও দাড়ির মধ্যে লেগেছে, দাড়ির মধ্যে মুড়ি লেগেছে। দেখো দেখো দেখো, খাও, ঘুটুন। গ্রাউন্ড ফ্লোর হিসেবেও কিন্তু আমি মনে করি আমাদের জানালা খুললে বেশ আলো ঢোকে। আসলে জানালা খুলে রাখাই যায় না, বেশিক্ষণ রাখলে মাঝে মাঝে মানে প্রকট গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়। আর তার সাথে হচ্ছে মশা তো আছে, কিন্তু তুলনামূলক কম মনে করি। অন্য অন্য আরও জায়গায় শোনা যায় যে প্রচণ্ড মশা, কিন্তু এখানে তুলনামূলক কমই আছে। আমার যে ডেঙ্গু হয়েছিল সেটা কিন্তু আমাদের এখানকার মানে আমাদের রুমে মশা কামড়েছে সেরকম না। আমরা দোকানের জন্য প্রোডাক্ট আনতে গেছিলাম, আর তখন মানে সন্ধ্যার সময় ছিল একদম। তো অনেকগুলো মশা আমাকে সেদিন কামড়েছিল, আর তার 2 দিন পরেই কিন্তু জ্বরটা হয়। তো আমাদের ধারণা সেটাই, দোকানের মশা, ওখানে পাশেই তো ড্রেন ছিল। তো ড্রেনের মশা মানেই হচ্ছে এগুলো সব সেরকম মশাই। ভয়ই লাগে এখন, একটা মশা যদি বাই চান্স হাতে কামড় দেয়, তখনই একটা মনে হয় যে কি জানি আবার উল্টোপাল্টা হয়ে যাবে নাকি। তো যাই হোক, চলো বিছানা গুছিয়ে নিয়েছি, এখন যাবো একটু ছাদে সবাই মিলে। পিটার মধ্যে কামড় দিয়ে আছে, ওকে বানলাম কেন, তাই জন্য। দেখো 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 দেখো, কত হাফ পেটি বাসাবে সেটাই দেখবো আজকে, কত হাফ পেটি। কি দেখো, হাঁপাইতেছে, হাঁপাইতেছে, বাইরে দেখে।
নাজারা দেখে, নাজারা, কলকাতা কা নাজারা দেখে। ছাদের উপর থেকে কেমন লাগে শহরটা দেখতেছে। ভয়ও পায় আবার ভয়ও পায়। তো এডিট আমি 19 মিনিট করে ফেলেছি, মানে আর কিছুক্ষণ করলেই কমপ্লিট হবে। ওর জন্য সকাল সকাল চশমাটাও পরা। মিকিকে নিয়ে এসেছি ছাদে, ও পটি হিসু কিচ্ছুই করছে না। দেখো কেমন ঘুরছে গলার মধ্যে বেল্ট নিয়ে। পায়রাটা বসে আছে। মিকির জন্য ডিম রেডি হচ্ছে, আর আমি বললাম ওকে কি খাবে, তো নাড়ু দেখো নামিয়ে রেখেছে, ও নাড়ু খাবে না। তো বলছে পিঠামুড়ি খাওয়া যেত। তো এবারে যে দেখো প্রথমে পিঠা করতে নিয়ে না একটু ভেঙে টেঙে গেছিলো, তো এগুলো অসুবিধা নেই, আমরাই তো খাবো। বাকিগুলো ভালো হয়েছিল সব, নিচেরগুলো সব ভালো। তো চলো ওকে পিঠামুড়ি দিয়ে দিই। আর আজকে কি রান্না হবে বলো তো? আলু আর পেঁপে দিয়ে চিকেন। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা বাটা, যেহেতু আছে তাই আদা নিলাম না, একদম সামান্য পরিমাণে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, আর এই পাশে ডাল বসাবো, প্রেশার কুকারে রেখেছি আর কি, একটু ভিজিয়ে রেখেছি ডালটা। আর এই হচ্ছে এখানে চিকেন রয়েছে। তো ওকে দিয়ে দিচ্ছি এখন মুড়ি আর পিঠা। খুব ইচ্ছা ছিল দুধ চষি বানাবো, যেটা ওই যে চষি পিঠা বলে, চষি না চুষি পিঠা, যাই হোক আমরা যেটাকে বলে দুধ চই। তো ওই পিঠাটা বানানোর খুব ইচ্ছে ছিল। এখন মানে অনেক কিছুই তো আমি পিঠা বানাতে পারি, কিন্তু কল্লোলের জন্য ভেবেই করি না। এগুলো দুধের জিনিস খেয়ে আবার যদি ও অসুস্থই হয়, তাহলে এরকম জিনিস না খাওয়াই ভালো। তাও ঠাকুরের কৃপায় এই যে পিঠা টিঠা এক দুটো খেয়েছে, তো কোনো সমস্যা হয়নি। আর আজকে যে চিকেন রান্না করছি সেটাও একটু ভয় লাগছে, কিন্তু ওই তো রিচ ফুড বলতে কি পেঁয়াজ রসুন একদম যে বেশি করে দেবো সেটা তো না, যেটা অন্য সময় যেরকম নর্মালি রান্না করা হয় সেই চিকেনটা তো খেতে দারুণ লাগে। কিন্তু আজকে যেভাবে রান্না করব, তো আশা করি অতটাও সমস্যা হওয়ার কথা না। আর সবচেয়ে বড় কথা, খেতে যে কেমন হয় সেটাও বুঝতে পারছি না। তো ওকে বলছিলাম তুমি তো জানোই চিকেন তো অন্যভাবে রান্না করব, তুমি আবার দুটো লেগ পিস কেন নিয়ে আসলে? মানে ও লেগ পিস খেতে খুব পছন্দ করে, আর বাজার গিয়েই লেগ পিস নিয়ে আসবে। মানে মাংস কেটে আরও ছোট ছোট টুকরো করে নিয়ে আসলে ভালো হতো, কারণ যেহেতু রান্নাটা অন্যভাবে করব। তো যাই হোক দেখো, মেরিনেট তো করতেই হবে যেহেতু চিকেন। তো সমস্ত মশলা টশলা দিয়ে এখন মেরিনেট করে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে প্রথমে ওই মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো আর কি। তো সমস্ত ধরনের মশলাই দিয়ে দিলাম, আদা বাটা, পেঁয়াজ রসুন লঙ্কা বাটা, তারপরে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়েছি। আর দিয়ে এই যে দেখো কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলো ফোড়নে দিয়েছি, দিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর দিয়ে এখন আস্তে আস্তে করে কষাতে থাকবো। আর তাছাড়া এদিকে দেখো প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে ডাল, আগুনটা ধরাইনি এখনও, মানে সব কিছু রেডি করে রেখেছি। ডাল আর চাল অনেকক্ষণ ধরে ভিজিয়ে তারপরে রান্না করলে মানে তাড়াতাড়ি রান্না হয়, মানে তাড়াতাড়ি রান্না হয় আর গ্যাসটাও কম ফুরায়, সেটা সবাই বলে। তো সেই ক্ষেত্রে আমরা তো এখন অনেক দিন ধরেই ভাত রান্নার আগেই চালটাকে ভিজিয়ে রাখি, তাতে করে নাকি গ্যাস কম ফুরায় আর মানে ভাতটাও ভালো হয়। তো এই প্রক্রিয়াটা অনেক দিন ধরেই করছি। আজকে চিকেনটা বানাচ্ছি কিন্তু খুব পাতলা করে ঝোল, মানে খুব পাতলা বলে কি, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল যেরকম হয় সেরকমই করবো, কিন্তু অল্প পেঁয়াজ রসুন বাটা তো দিতেই হয়েছে, মানে একদম সামান্য, দেখলেই কতটা মিক্সিতে পেস্ট করেছি, এইটুকুই আর কি। আর আলু পেঁপে দিয়ে করবো, তো আশা করি এটা খেলে ওর কোনো সমস্যা হওয়ার কথা না। আর আজকে মাংস খাওয়ার আমাদের কতদিন হয়ে যায় গো? 20 দিন হয়ে গেছে না? না 15 দিন হয়েছে? 20 দিন মনে হয় পার হয়েছে লাস্ট মাংস খেয়েছি, ঠিক মনেও নেই। তো মাসে একবার করে আর কি চিকেন খাওয়ার ইয়ে করছি আর কি চিন্তা, আর ওর জন্য আমিও সেইভাবেই মেনে চলছি। আর আজকে আগামীকালকে পরশু দিন 3 দিন আমাদের প্রোডাক্ট মানে আমরা দিতে পারবো না, বন্ধ আছে। তো ওই কারণেও সব কিছু রেডি করে রাখছে, আর সবাইকে বলাও আছে যারা আর কি জিজ্ঞেস করেছে কোন দিন প্রোডাক্ট মানে ডিসপ্যাচ হবে, তাদেরকে বলাও আছে। মা ওইদিকে পুজো দিচ্ছে, আর আমি এদিকে ভিডিওটা এখন ভাবছি বাকি ভিডিওটা এডিট করে নিই। আজকে দেখো 1:30 বাজে, এখনও আমি রান্না শেষ করতে পারিনি। হয়ে যাবে 2টোর মধ্যে, 2:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে একদম। করে মিকিটার কি কষ্ট না, খেলনা নিয়ে সেই খেলু খেলু হচ্ছে, সেই খেলু খেলু। তো দেখো চিকেনটাকে কষাচ্ছি, এখন এই যে একটু পরে নামিয়ে নেবো, এটা নিয়ে কড়াইটা ধুয়ে আবার এই পেঁপে আলুটা ফোড়ন দেবো, দিয়ে পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে
আবার এই চিকেনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। আগে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাহলে তো ভালো লাগবে না আবার খেতে। এখনো পর্যন্ত আমি ভেবে রেখেছি আলু পেঁপে দিয়েই মাংসটা বানাবো, একটু পরেই দেখতে পারবে কিভাবে বানাবো। তো এইবার চিকেনটা আমি কষিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছি, আর আলু আর পেঁপেটা এখন বসাবো। ধুয়ে টুয়ে সব মানে ব্যবস্থা করে রেখেছি, তবে কড়াইটাকে ধুতে হবে আবার। আর মাকে বললাম ওদিকে যে তুমি এখন আর কি মুড়ি খাবা, এখন তো মুড়ি খাওয়ার সময় না, দুপুর 1টার উপরে বাজে, তুমি ভাতেই খেয়ে নাও। কারণ যেহেতু ভাতও হয়েছে, ডালও আছে, কালকে যে মুগ ডাল রান্না করেছিলাম অসম্ভব টেস্ট হয়েছিল, তো সেই ডালটাই আর কি 1 বাটি ডাল রয়ে গেছে, বড় বাটি দিয়ে 1 বাটি ডাল রয়ে গেছে। তো মাকে বললাম তাহলে তুমি ভাতেই খেয়ে নাও, তারপরে দুপুরে আবার ভাত খেয়েও, এখন অল্প করে ভাত ডাল দিয়ে খেয়ে নাও। তো ওই জন্য আর কি মা ভাত বাড়ছে ওইদিকে মার জন্য, ভাত খাবে জন্য। একদম সব কিছু রেডি যে আলু পেঁপে দিয়ে মাংস রান্না করব। তারপরে এখন ও বলছে যে থাক পেঁপে বাদ দাও, শুধু আলু দিয়ে রান্না করো, কারণ আলু মানে পেঁপে সিদ্ধ হতে এত সময় নেয়। তো আমি পেঁপেটাকে ওই আলাদা করে একটা বাটিতে রেখেছি, কালকে যখন মাছটা রান্না হবে তখন মাছ রান্না হয়ে যাবে। আর আলুটা এই যে বেছে নিলাম, এদিকে চিকেনও কষা হয়ে গেছে, তো এই তো আর সময় লাগবে না। এদিকে ডালটা শুধু ফোড়ন দেবো, এটা মাংসটা নামিয়ে তাহলে রান্না শেষ। শরীরটাও ভালো লাগছে না হঠাৎ করে কেন জানি। রান্নাবান্না শেষ করে দিয়েই চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে এসে ভিডিওটা দিলাম। এখন ওই যে ভাত বাড়বো, আর তোমাদের তো দেখাইনি পেঁপে ছাড়াই, তারপরে তো চিকেন রান্না করলাম, সেটা তো তোমরা দেখেইছো। আর পেঁপেটা তুলে রেখেছি, পরে মাছটা রান্না করা যাবে। তার সাথে রান্না করেছি ডাল। তো ডাল আর মাংস, যেদিন মাংস হয় সেদিন অন্য কিছু করলে খেতে চায় না, তো মুসুরির ডালটা তাও করলাম। ডাল মাংসতে ডালটা ঠিকই আছে। তো চলো তোমাদেরকে মাংসের লুকটা একটু দেখাই, একদম লঙ্কার গুঁড়ো ছাড়া মশলা ছাড়া কেমন হয়েছে দেখে নাও একটু। এই দেখো, এই পেঁপেগুলো আমি ফ্রিজে রাখবো, তো গরম ছিল তখন, সেই কারণে এইভাবে রেখে গেছি। এই যে দেখো চিকেন, পাতলা পাতলা ঝোল একদম, হলুদ। এই যে দেখো, এইটা হচ্ছে অরিজিনাল কালার, একদম এরকমই কালার হয়েছে। আর যেহেতু লঙ্কার গুঁড়ো একদম ইউজ করিনি, আর ঝোলটাও করেছি একদম পাতলা, সেই কারণে এরকম হয়েছে। খেতে ভালো হলেই হলো, এত তেল মশলা খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর এই হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে। তো চলো ভাতটা বেড়ে নিই সকলের জন্য। প্রায়ই একজন আছে কমেন্ট করবে এসে, প্রত্যেক দিন ভিডিওতে এটা করলে ওটা হবে, এটা করলে ওটা হবে, একদম ঠাকুমার মতো কথা। আচ্ছা, তোমরা যে আমার ভিডিও দেখো, নিশ্চয়ই শুধু আমার ব্লগেই দেখো না, আরও অনেক ব্লগ দেখো তোমরা। তো মানুষ কি কথায় কথায় বলে না যে এইটা করলে এটা তাড়াতাড়ি হবে, বা এইটা করলে এরকমটা ভালো হয়, তাহলে কি ঠাকুমা হয়ে গেল? মানে ভালো করে সংসার করা যদি ঠাকুমা হয়ে যায়, তাহলে ঠাকুমা হওয়াও ভালো। আর ওই উল্টোপাল্টা মানে যা ইচ্ছা তাই করলাম, কোনটার জন্য কি হচ্ছে সেটা বুঝলাম না, তাতে করে ইয়াং সাজার আমার কোনো ইচ্ছে নেই ভাই। বয়স আজকে যদি 30 থাকে, তো আর 2 বছর পরেই 32 হয়ে যাবে। বছর কিছুই না, বছর এখন মনে হয় যে 1 সপ্তাহের মতো, এই তো গত বছর মানে মনে হলো যে ওই তো একদম কাছেই দিনটা। তো সেই কারণে বয়স কমানোর কোনো রকম ইচ্ছে নেই। আমি তো বিশেষ করে আমি বয়স মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমি আমার একদম ডাইরেক্ট বছর যেটা আমি যে মানে যে সালে জন্মেছি সেটাই বলে দিই। অনেকেই আছে বয়স লুকাবে, মানে তাদের আর বয়স বাড়েই না। ভাই বয়স লুকিয়ে কী হবে? কিছুদিন পরে যখন চুল পেকে যাবে, গায়ের রং যখন নষ্ট হয়ে যাবে, যখন চামড়া কুঁচকে যাবে, তখন আপনি মানুষ বুঝতে পারবে যে তোমার বয়স কত হয়েছে। তো তাই এই বোকা বোকা কমেন্টগুলো মানে ইচ্ছে করেই সে এসে কমেন্টটা করে। এবং প্রথমে একটা আইডি এসে কমেন্ট করতো, সেটাকে আমি ব্লক করে রেখেছি, যে এত মানে বাজে বকে না, ভালো লাগে না। তারপরে এখন আবার দেখলাম একটা নতুন একটা আইডি থেকে আবার কমেন্ট করছে, মানে একটা ব্লক করলে আরেকটা থেকে আসছে। তো যাই হোক, যে কমেন্টগুলো তোমাকে খুব হিট করবে, যে কথাগুলো তোমাকে খুব হিট করবে, সেগুলো ইগনোর করাই ভালো। তো সেই চ্যানেল যারা যারা এরকম আর কি মানে এই ধরনের কথা সহ্য করতে পারে না, তারা তাদেরকে ব্লকেই করে এবং হাইড করে রাখে চ্যানেল থেকে। আর কেউ করুক আর না করুক, আমি তো করি, যেগুলো নোংরা কথা বা যে কথাগুলো মাথার মধ্যে খুব বেশি মানে খারাপ প্রভাব ফেলবে, তাদেরকে আমি হাইডই করে রাখি। দরকার নেই ভাই, তুমি আমার ভিডিও দেখছো, দেখে চলে যাও, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করতে এসো না, সেটাই হচ্ছে কথা। যাই হোক, দেখো খাবার দিয়ে দিয়েছি ওকে। মা তো এখন খাবে না, কারণ একটু আগেই যেহেতু খেয়েছে, আমরা দুজন এখন খাবো। আর গুটুনকে ও কিন্তু আগেই দিয়ে দিয়েছে, মানে খেতে বসার আগেই ওকে দিয়েছে। কুটালি আমার, কুটালি 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 চিকেন দিয়ে খাইছে। তারপরে আমাদের লেগ পিস, তো আমরা তো মানে লেগ পিস খাই না, ও খায়, হাড্ডি খাইতে ভালোবাসে। আমার 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 ভাগেরটাও নেবে, বাপের ভাগেরটাও নেবে, কুটাল।
কুটালি 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 কুটালিটা জামা কামড়াইতেছে তো একটা সঙ্গে চিকেনের গন্ধ। রেডি হয়েছি, যাচ্ছি একটা বিশেষ কাজে। তো সেই কাজটা যদি হয়ে যায় তো ভালো। দুজনে যাচ্ছি, এদিকে ও টিভি চালিয়ে দিয়ে যাচ্ছে মাকে, কারণ মা তো টিভি দেখবে, আর আমি আর ও যাচ্ছি। তো এই টি শার্টটা পরাই হয় না, যেহেতু সোয়েটার পরবো তাই এই টি শার্টটা পরেছি, আর নয়তো এমনি টি শার্ট পরে আমি কোথাও যাইনি এই পর্যন্ত বাইরে। শুধু কিনেছিলাম যেদিন, সেদিন মাসির বাড়িতে পরে রাতের বেলা তাও এসেছিলাম, দিনের বেলা যাইনি কোথাও। তো চলো, যে কাজটাতে যাচ্ছি জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা, তবে একটা বড় কাজ করতে চলেছি আজকে, আর এটা দুজনের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। তো সোয়েটার মাফলার সব পরে নিয়েছি, আর এখনও প্যান্ডেল থেকে মাকে সরাইনি, এখনও আছে। কিনা দাও একটা। আমাদের কাজ হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো, মানে অটোতে যাচ্ছি। আমাদের মাঝখানে এই হচ্ছে আমি, এই হচ্ছে কল্লোল, মাঝখানে ও এরম করে শোবে, তাও আবার আমাকে ধরে এরম করে শুয়ে আছে। মানে আমরা 2 ঘন্টার মতো বাইরে ছিলাম, একটা কাজে বেরিয়েছিলাম। এইবার ও তো মানে আসার পর থেকে আমাদের মনে হয় যে পিছ ছাড়ছে না, আবার দেখছে ক্যামেরার দিকে তাকিয়ে। মুভিটা একদম ভালো না। ভালো না? ভালো লাগতেছে। আমরা একটা মুভি দেখছি, ইংলিশ, ভালো আছে দেখো, ইংলিশ মুভি। ভালোই হবে না? কি জানি এটাতে কেমন হবে। দেখি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেনুনি করে নিয়েছি, মানে হচ্ছে এখন শুয়ে পড়বো। তো একটা কি বলতো, আজকে একটা এমন কাজ করেছি, যদি তোমাদের বলতে পারতাম তাহলে মন থেকে খুব শান্তি লাগতো, কিন্তু তোমরাই অনেক সময় এরকম বলো যে চেয়েও আমি বলতে পারলাম না। মানে কথাটা আমার এই পর্যন্ত এসে গেছে বলার জন্য, কিন্তু বলতে পারলাম না। যাই হোক, তবে এটা মানে তোমরা মনে ইয়ে করে রাখো, যে মানে বুঝতে পারো যে আমরা যেটা আজকে করে এসেছি সেটা আমাদের জন্য ভীষণ ভালো একটা কাজ, এবং সেটা আরও আগেই করার জন্য ওকে বলেছিলাম, কিন্তু তারপরেও সময়ে সুযোগে সবসময় হয়ে ওঠেনি। তো যাই হোক, এই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কাজটা করে এসেছি সেটা কোনোদিনও যদি সময় হয় এবং সুযোগ হয় অবশ্যই আমি তোমাদের বলবো। কারণ এইরকম কিছু কাজ যেগুলো বললেও মনে হয় যে সবাই যারা আমাদের ভিডিও দেখছো, তোমাদের ভালোবাসায় আমরা এত দূর এসেছি, এবং তোমাদের ভালোবাসায় আমরা ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সেই ক্ষেত্রে তোমরা জানলে এটা খুশি হতে। তো কিন্তু তারপরেও মানে বলতে পারলাম না। যাই হোক, কেউ কিছু মনে করো না, আবার এরকম কেউ কমেন্ট করতে পারো যে যেটা বলতে পারবে না সেটা বললে কেন। সেটা এই যে বললাম যে কিছু কিছু কথা মনে হয় যে ইনডাইরেক্টলিও বললেও হয়তো মনে শান্তি, যে একটা ভালো কাজ করে আসার পরে যে একটা কাউকে শেয়ার করা, নিজের কাউকে, আর তোমরা তো আমাদের অনেক কাছের। তো সেই কারণেই কিন্তু ভিডিওটা তো আর তোমার আমার মধ্যে থাকবে না, সেটা প্রচুর মানুষ দেখবে। তো সেই কারণেও কিছু কিছু কথা বলতে চেয়েও বলতে পারলাম না। তবে এইটা মনে করো যে আমরা একটা খুব ভালো কাজ করে এসেছি আজকে, যেটা মানে প্রত্যেকটা মানুষেরই করা দরকার ফিউচার ভেবে। যাই হোক, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভীষণ খুশি লাগছে, যেটা সত্যি কথা। মাকেও বলেছি, আমার মাকেও বলেছি, এবং যারা কাছের মানুষ তাদেরকেও বলেছি, এই হাতে গোনা 2-4 জনকে, মানে যাদের কাছ থেকে হয়তো 5 কান হবে না সেরকম কাউকে বলেছি। তো আর কি বলতো, যে এটা এমন একটা ইয়ে যে মানে বলার মতোই খুশির মুহূর্ত, মানে কারোর সাথে বলার মতোই আর কি। যাই হোক, অনেক দিন ধরেই কল্লোল বলছিল বিশেষ করে এটা, কিন্তু আর হচ্ছিল না। তারপরে মাঝখানে তো অসুস্থ হলো, আর আমি অনেকবার তারপরে মনেও করিয়ে দিয়েছি, কিন্তু আর হয়নি সময়ের সুযোগে। হয়তো মানে যেটা বলে না যে যেটা তোমার ভাগ্যে থাকবে, যেটা আমি যেটা বিশ্বাস করি যে ভগবান যেটা যেদিন তোমার কপালে লিখে রেখেছে, সেটা ভালো খারাপ হোক সেটা সেদিনই হবে, সেই আর কি। তো যাই হোক, এই হচ্ছে কথা।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তো মুখ চোখ ধুয়ে এসে নাইট ক্রিম দিইনি, নারকেল তেল দিয়েছি। আমি মুখে নারকেল তেল দিই, গায়ে দিই না। গায়ে এই জন্যই দিই না, বাতের যদি প্রবলেম হয় ওই ভয়ে দিই না। তোমরা কমেন্টে লিখেছো, দেখেছি যে নারকেল তেল দিলে স্কিনের জন্য খুব ভালো, এটা আমিও জানি, কিন্তু সারা গায়ে মাখার জন্য এটা আমার জানি কেমন লাগে, তার মধ্যে আবার শীতের দিন এখন। চলো 3বার এখন এটা নিয়ে ফাইনাল ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি নতুন আবার একটি ভিডিওর সাথে। শুভরাত্রি।